হ্যালো এভরিওয়ান, আমার আজকের ভিডিওটিতে যা থাকছে সেটা হলো কিভাবে বাসায় খুব সহজে যে কোনো অকেশনের জন্য কেক বানানো যায় সেই রেসিপি এবং বাটার ক্রিম ফ্রস্টিং রেসিপি সহ আরও কিছু টুকিটাকি টিপস সহ আমার আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। এই কেক বানানোর উপকরণ এবং বাটার ক্রিম ফ্রস্টিং বানানোর উপকরণ পরিমাণ সহ সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে চেক করলেও পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই কেকটি বানানোর জন্য মেইন উপকরণের মধ্যে একটি উপকরণ হচ্ছে বাটার মিল্ক। তো বাটার মিল্কটা যদি সবার কাছে অ্যাভেলেবল না থাকে তার পরিবর্তে আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটি আমি দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়েছি, এটা রুম টেম্পারেচারে আছে। এর সাথে আমি এখন ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি 2.5 কাপ। এটা আমি একটু চালনা দিয়ে আগে একটু চেলে নিব। বেকিং পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ। বেকিং পাউডারটাও আমি চেলে নিচ্ছি। লবণ দিব খুব সামান্য 1 চিমটি পরিমাণ। শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্স করে এটা এক সাইডে রেখে দিচ্ছি। কেক বানানোর জন্য আমি এখানে বাটার নিয়েছি 1 কাপ পরিমাণের। এরপর আমি বাটারগুলোকে একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। বাটারটা কয়েক মিনিট বিট করার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি 1 কাপ, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। চিনি আর বাটার একসাথে আবার মিক্স করে নিচ্ছি। আমার এই কেক বানানোর জন্য এখানে ডিম লাগবে 4টি। এই ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে বাইরে রাখতে হবে। এরপর আমি এখানে একটা করে ডিম দিব আর মিক্স করে নেব। ডিমগুলো বাটারের সাথে মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো উপকরণগুলো আমি সব একবারে দিব না, এটা 2-3 বারে দিব। এখন দিব বাটার মিল্কের পরিবর্তে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটাও একটু একটু করে দিব আর মিক্স করে নিব। মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট 1 টেবিল চামচ। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবং এটার থিকনেসটা এরকম হবে। আর কেক ব্যাটারটা তৈরি করার পর খুব বেশি দেরি করা যাবে না, এটা বেক করে ফেলতে হবে। আমি এরকম 8 ইঞ্চি সাইজের 2টি ফয়েলের
কেক প্যান নিয়েছি। তো আমি দুটিতে সমান করে দেওয়ার চেষ্টা করছি, তারপর আমি এটা সুন্দর করে একটু সেট করে দিচ্ছি। এরপর আমি এগুলাকে এভাবে একটু ট্যাপ করে নিব। তো ওভেনটা আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে আমি এটা বেকিংয়ে 350 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটসের জন্য দিয়ে দিলাম। 30 মিনিটস পরে আমি কেকগুলো একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা। এরকম একটি কাঠি অথবা টুথপিকের সাহায্যে কেকটি চেক করে নেওয়া যায়। কাঠিটা যদি ভেজা আসে তাহলে বুঝতে হবে যে এটা আরও কয়েক মিনিট রাখতে হবে। কেকগুলো আমি আরও 3 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে আবার একটু চেক করে নিলাম। এ পর্যায়ে কাঠিটা শুকনো আসছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকগুলো হয়ে যাওয়ার সাথে সাথে কেকগুলো বের করে নিতে হবে। 5-7 মিনিট পরে কেকগুলো হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এগুলাকে প্যান থেকে বের করে নিব এবং বের করে এরকম একটি র্যাকের মধ্যে রেখে দিব। কেকগুলো ঠান্ডা হতে হতে আমি এই সময় বানিয়ে নিব কেক ডেকোরেশনের জন্য বাটার ক্রিম ফ্রস্টিং। এর জন্য আমার এখানে লাগবে বাটার 2 কাপ। আর বাটারটা আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকম নরম হতে হবে। আমি এখানে আনসল্টেড বাটার নিয়েছি, আপনারা চাইলে সল্টেড বাটারটাও নিতে পারেন। এরপরে আমি 4 থেকে 5 মিনিটের জন্য হ্যান্ড মিক্সচার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। বাটারগুলো 4 থেকে 5 মিনিট এভাবে বিট করার পরে যখন কালারটা এরকম হালকা হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। আমি এখানে ফিলাডেলফিয়া ব্র্যান্ডেরটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই দিতে পারেন। ক্রিম চিজ নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ। এরপর আমি বাটার আর ক্রিম চিজ একসাথে এটা আরও 4 থেকে 5 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। লবণ দিচ্ছি আমি এখানে খুবই সামান্য, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট 1.5 টেবিল চামচ। এরপর আমি আবার এটা মিনিট খানিকের জন্য একটু বিট করে নিচ্ছি। এখন আমি এখানে দিব পাউডার সুগার। তো পাউডার সুগারটা আমি আগে থেকে একটু চালনা দিয়ে চেলে নিচ্ছি। পাউডার সুগারটা আমি এখন বাটারের মিশ্রণটার সাথে একটু একটু করে দিব আর এটা বিট করে নিব।
আমার ফ্রস্টিংটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলোকে ডেকোরেশন করে নেব। আমি এরকম একটি কেক বোর্ডের মধ্যে কেকগুলো নিয়ে নিচ্ছি। কেকের উপরের দিকটা আমি কিছুটা কেটে নিচ্ছি, কারণ এখানে কিছুটা উঁচু হয়েছিল, সেজন্য লেবেল করার জন্য আমি এই অংশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আপনারা এই জায়গাটাতে সুগার সিরাপ দিতে পারেন, তাহলে কেকটা আরও বেশি সফট হবে, তবে সেটা অপশনাল। এখন আমি কেকটাকে ফ্রস্টিং দিয়ে একটু সাজিয়ে নিব। আপনারা চাইলে ফ্রস্টিংয়ের সাথে যে কোনো কালার অ্যাড করতে পারেন। কেকটা আমি এইভাবে পুরোপুরি বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে কভার করার পরে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন কেক ডেকোরেশনের জন্য কিছুটা ফ্রস্টিং কালার করে নিচ্ছি। আপনারা যে ধরনের কালার চান, যে ধরনের ডিজাইন করতে চান, আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। কেক ডেকোরেশনের জন্য আমি এখন পাইপিং ব্যাগটা রেডি করে নিচ্ছি। কেকটা 15-20 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডেকোরেশন করার জন্য। এখন আমি এরকম প্লাস্টিক র্যাপের মধ্যে যেই ফ্রস্টিংটা কালার করে নিয়েছি ডেকোরেশনের জন্য, সেই ফ্রস্টিংটা আগে এই প্লাস্টিক র্যাপের মধ্যে নিব, তারপর আমি এটা পাইপিং ব্যাগে নিব। আমি এখন খুব সিম্পল একটা ডেকোরেশন করে নিচ্ছি। আমি খুব ভালো একটা ডেকোরেশন করতে পারি না। আপনারা যারা অনেক ভালো ডেকোরেশন করতে পারেন, আশা করছি আপনারা আরো সুন্দর করে ডেকোরেশন করবেন। এই তো আমার হয়ে গেল খুব সিম্পল একটি ডেকোরেশনে বার্থডে কেক। আপনারা যে কোনো অকেশনের জন্য যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আর আমি এখন কেটে দেখাচ্ছি কেকটার ভিতরটা কত সুন্দর হয়েছে। কেকটা ভীষণ সফট এবং খুবই মজার হয়েছিল খেতে। আমার আজকের ভিডিওটিতে আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি যে বাসায় কিভাবে যে কোনো অকেশনের জন্য কেক বানানো যায় এবং ডেকোরেশন করা যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। বাই।